উনি বললেন গ্রিভের ভিতরে আছে, ভাইরাস এখনো পর্যন্ত আমরা তার কোনো প্রতিফলন দেখতে পারলাম না। যে কর্মকর্তারা আমার সাথে আজকে যে কারণে একের পর এক নপাড়ায় এই ঘটনাগুলো ঘটেছে, আপনারা সেই শিকড়ে আপনারা পৌঁছবেন। এই মার্ডারের খুনিকে ধরে দিলেই নপাড়া শান্ত হবে না। এই মার্ডারের খুনিকে ধরে দিলেই শুধু নপাড়া শান্ত হবে না। আজকের এই 5ই আগস্টের পর থেকে এই নপাড়াকে অশান্ত করার জন্য যে চক্ররা কাজ করেছে, যারা করেছে, তাদেরকে আমাদের দাবি তাদেরকে উৎপাদন করতে হবে। এসপি সার্কেল ছিলেন, খ সার্কেলের মুন্না স্যার ছিলেন, আর ওসি মহোদয় ছিলেন এবং ওসি তদন্ত 3 জন ছিলেন। তো আমি একটা প্রসঙ্গবশত জিজ্ঞাসা করলাম, আপনি তো ডিক্লারেশন দিয়েছেন যে আসামি আমাদের গ্রিভে আছে। আমাদের এর আগের দিন মিটিংয়ে আমরা এই কথাটা বেশি পর্যালোচনা হয়েছে যে উনি তো বলেছেন যে না গ্রিভে আছে, তাহলে কেন এখনো ধরা হচ্ছে না? তো আপনি এটা বলছেন, অথচ এখনো আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতেছি না, বিষয়টা কি? উনি এই কথার সন্তোষজনক উত্তর উনি দিতে পারেন নাই। পুলিশ প্রশাসন হত্যার পর থেকে আমাদের ব্যবসায়ীদেরকে আসলে ধরে কেয়ার করে নাই, বিশেষ করে ওসি সাহেব। ময়নাগর এবং মহিলামপুর একদম পাশাপাশি আপনার কোয়ার্টার মাইল দিলে মহিলামপুর, ওইখানে যদি পুলিশ বাড়ি করা যায়, বিভিন্ন সময় দেখা গেছে যে ওখানে বসে নিষিদ্ধ পার্টিরা ইন্ডিয়ান সিম ব্যবহার করে নগর ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে এবং ওখান থেকে তারা বিভিন্ন অনেক ব্যবসায়ী কিন্তু গোপন গোপনে পয়সাও দেয়। তা আমাদের দাবি ওইখানে একটা ফাইল করতে হবে। সংগঠিত হয়েছে দিবালোকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি মালিকদেরকে এভাবে খুন করা হয়, তাহলে মালিকরা যে ব্যবসা গুটিয়ে নেবে। চার মেরে জিম্পে করে তাদের মোবাইল টাকা পয়সা এগুলো কিন্তু লুট করে নিয়ে যাচ্ছে। আজকে নওপাড়া এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক ঘটে যাচ্ছে। স্যার, আপনার কাছে আমাদের দাবি, এই সন্ত্রাসী চক্রের মূল শিকড় যদি উদ্ঘাটন করা না যায়, তাহলে এই বন্দরনগরীর ব্যবসা বাণিজ্য চরমভাবে হুমকির মুখে পড়বে। লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়বে। আসামি একা না, সাথে কারা এটা প্রকাশ্য দিবালোকে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এই ঘটনাটা আমরা নিন্দা জানাই এবং দোষী ব্যক্তি শাস্তি হোক এই আশা প্রত্যাশা করি। যশোর চেম্বারের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন থাকবে যে এই দুঃখজনক ঘটনাটা ঘটে গেছে, অতি শীঘ্রই এর সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে এই সংঘবদ্ধ যে চক্র এই ধারাবাহিক যে ঘটনাগুলো ঘটাচ্ছে এর সম্পূর্ণ গোড়া থেকে মূলক পালন করার জন্য আমি আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো। জনপদকে যদি নিরাপদই না করতে পারি, তো আমাদের তো থাকার প্রয়োজন নেই, তাই না? তো আমাদের এটা অস্তিত্বের প্রশ্ন। আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা অবশ্যই আস্থার প্রতিদান দেবো। বিগত দিনগুলোতে আমরা যেভাবে কাজ করে গেছি, যে ইনসিডেন্টগুলো বলেছেন, আমরা কিন্তু কোনোটাতেই আমরা কিন্তু ছাড় দিই নেই, প্রত্যেকটাতেই কিন্তু প্রোগ্রেস আছে। আনিস ভাইয়ের যে নৃশংস হত্যাকাণ্ড, এটার প্রতি আপনাদের প্রতি আমরা সমব্যথী এবং এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সমগ্র জেলা পুলিশ এখন এই ইনসিডেন্ট নিয়ে আমরা কাজ করছি। কোনো কোনো ক্ষেত্রে একটু কিন্তু সময় লাগে, আপনারা জানেন, এটা ফৌজদারি বিষয়ে চাইলেই অনেক কিছু করতে পারি না আমরা, বাট আমাদের চেষ্টা চলবে যত দ্রুত সম্ভব আমরা এটা সমাধান করে সবাইকে আইনের আওতায় আনবো। সুন্দরলিতে একটা ক্যাম্প, ওখানে নওপাড়াতে একটা শিল্প পুলিশ করার বিষয়ে আজকেই কথা বলার প্রয়োজনে আজকে চিঠি লিখবো। মরহুম আনিসুর রহমান সাহেবের যে জীবনের বিনিময়ে যেন এখানে আরও ভালো কিছু আমরা করতে পারি, অন্তত যেন এখানে ব্যবসা কেন্দ্র, অর্থনীতি একটা প্রাণকেন্দ্র গড়ে ওঠে, আরও যে জটিলতা ছিল দীর্ঘদিনের আমরা সেগুলো সমাধান করতে পারি। আগামী শুক্র শনিবারের মধ্যে আপনারা হয়তো আরও কিছু আপডেট পাবেন।